রেকর্ডিং স্টার্ট। হ্যাঁ, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? স্লাইড দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখা যাচ্ছে স্যার। এটা ভালো নাকি এটা ভালো? এই যে দেখো, হ্যাঁ স্যার। এটা কেমন হয়? শেপটা বড় হলো না? স্যার 5 নাম্বার ক্লাসে স্যার, ক্লাস 5 থিওরি অফ হ্যাঁ, ক্রাইসিস উইথ। হ্যাঁ, এখন এটা কি সাইজটা বড় হয়েছে না? নাকি আগেরটাই বেটার? স্যার এটা আমরা নিজেরাও স্যার স্ক্রিন বড় করে নিতে পারি স্যার, সমস্যা নাই স্যার। আপনি ও মানে ক্লাস নিতে হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। সমস্যা হবে না স্যার, আমরা নিজেরাও স্ক্রিন বড় করে নিতে পারি স্যার। হুম, হুম, ঠিক আছে। স্টপ শেয়ারিং দিয়ে শেয়ার স্ক্রিন। ওকে, আমি শুরু করি আমাদের ধারাবাহিক ক্লাস। সেটা হলো হ্যাবারমাসের থিওরি। বেসিক্যালি আমরা হ্যাবারমাসের থিওরি অফ কমিউনিকেটিভ অ্যাকশন উপর আলোচনা করেছিলাম। তারপর আমরা আলোচনা করেছিলাম হ্যাবারমাসের থিওরি অফ সিস্টেম এন্ড লাইফ ওয়ার্ল্ড। তো এই জায়গায় হ্যাবারমাস সিস্টেম এন্ড লাইফ ওয়ার্ল্ড থিওরির জায়গা আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে হ্যাবারমাস কতগুলো ক্রাইসিসের উপর থিওরাইজিং করেছেন, এবং ক্রাইসিসের উপর যে থিওরাইজিং করেছেন সেই জায়গাটা কিন্তু আমাদের আলোচনা করতে হবে। কেননা আগে আমাদের বুঝতে হবে যে ক্রাইসিসটা একটা সোশ্যাল রিয়েলিটি। তো সেই জায়গাটা আমরা যদি দেখি, বিভিন্ন তাত্ত্বিক বিভিন্নভাবে ক্রাইসিসকে তুলে ধরেছেন, সমস্যাকে তুলে ধরেছেন, যার কারণে সেই সমস্যা নিয়ে বা প্রবলেম অ্যানালাইসিস করেছেন, এবং তার একটা স্যার তেমন কিন্তু স্যার সলভিং। বোঝা যাচ্ছে না কথা। তোমরা শুনতে থাকো, রেকর্ডিং তো হচ্ছে, ঠিক আছে? কারণ এটাকে বলে ইন্টারনেট ইন্টারাপশন, তো আমার হাতে নাই। যতটুকু শুনতে পারো, ঠিক আছে? আবার চলে আসবে, দেখবে আপ ডাউন হয়। তো এখানে দেখো যে আমরা যদি দেখি যে বিভিন্ন তাত্ত্বিকরা সমস্যাকে যেভাবে তুলে ধরেছেন, যেমন সিগমুন্ড ফ্রয়েড প্রবলেমটাকে বেসিক্যালি দেখিয়েছেন যে সাইকোলজিক্যাল জায়গা থেকে, যে মানুষ যে সোশ্যাল রেগুলেশনের মধ্য দিয়ে কিভাবে রিপ্রেসড হচ্ছে, মানসিকভাবে অবদমিত হচ্ছে। আবার দেখো যে ম্যাক্স ওয়েবার দেখিয়েছিলেন যে ক্যাপিটালিজম বা পুঁজিবাদের মধ্যে যে একটা সংকট আছে, সেই সংকটটা হলো একটা ফর্মাল রেশনালিটির ক্রাইসিস। এবং সেই সংকটটা হলো নরমেটিভ,